ডিয়ার স্টুডেন্টস, পাবলিক পরীক্ষাগুলোর জন্য কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই জানো যে চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। চলো কথা না বাড়িয়ে আজকে আমরা শিখে নেই জিরো কন্ডিশনাল। দেখো, এই জিরো কন্ডিশনাল থেকে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তোমরা অনেকেই ভুল করে আসো, তোমরা ফার্স্ট কন্ডিশনালে উত্তর করে দাও। আজকের ভিডিওটি দেখার পর আশা করি এই জিরো কন্ডিশনাল নিয়ে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। এখন দেখো, জিরো কন্ডিশনাল শুধুমাত্র চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো যে কন্ডিশনাল সেন্টেন্স তো তোমরা জানো যে কি দ্বারা শুরু হয়, ইফ দ্বারা শুরু হয়। দেখো, ইফ যুক্ত ক্লজ এর দ্বারা যদি কোনো চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য নির্দেশ করে, তাহলে আমাদের বাকি যে ক্লজটা রয়েছে সেটাতেও আমাদের কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। দেখো, তাহলে মনে রাখবে জিরো কন্ডিশনাল কোন ক্ষেত্রে প্রযোজ্য? চিরন্তন ও বৈজ্ঞানিক সত্য বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর তোমরা সকলেই জানো যে চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য এর ক্ষেত্রে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে মনে রাখবে যে ইফ যুক্ত ক্লজটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, বাকি ক্লজটাও কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, যদি সেন্টেন্সটির দ্বারা চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য বিষয় যদি নির্দেশ করে। তাহলে ইফ প্লাস কোন টেন্সে করবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বাকিটাও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে, যদি সেন্টেন্সটির দ্বারা চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য বিষয় নির্দেশ করে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, দেখো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা জানি যে সাবজেক্টের পরে কি বসে? ভি1 বসে। দেখো, ভি1 এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট যদি কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? এস বা ইএস। আর যদি সাবজেক্ট কি হয়, প্লুরাল হয়, তাহলে কি ভার্ব বসে যায়। দেখো, ভার্ব বসে যায়, অর্থাৎ ভার্বেরও প্লুরাল ফর্ম হয় বা ভার্বের বেস ফর্ম যেটা সেটা হয়। দেখো, তাহলে দেখো এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। এখানে লেখা আছে ইফ ইউ হিট আইস, দেখো ইট মেল্টস। এখন তুমি যদি দেখো যে বরফকে তাপ দাও, তাহলে এটা গলে যাবে। তাহলে কি বিষয়? চিরন্তন সত্য বিষয়। তাহলে ইফ যুক্ত ক্লজটাও দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আমাদের বাকি ক্লজটাও কি টেন্স? দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইট মেল্টস। আবার দেখো যে ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট, তাহলে বৃষ্টি হলে কি হবে? দেখো যে ঘাস ভিজে যাবে। তাহলে এটাও কি চিরন্তন সত্য একটা বিষয়। তাহলে আমাদের দেখো ইফ যুক্ত ক্লজটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট। বাকিটাও কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। আবার দেখো ইফ ইউ টাচ ফায়ার ইউ গেট বার্নড, তাহলে এই ক্ষেত্রে দেখো যে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে, এটাও আমাদের কোন টেন্সে রয়েছে? দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন দেখো পাবলিক পরীক্ষায় কিভাবে আসবে। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ইফ ইউ হিট আইস ড্যাশ, ইট উইল মেল্ট, ইট উড মেল্ট, ইট মেল্টস বা ইট উড হ্যাভ মেল্ট। এখন এই ক্ষেত্রে চারটা অপশনের মধ্যে কোনটা তুমি উত্তর করবে? দেখো, এখন ইফ ইউ হিট আইস, দেখো এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। এখন এই ক্ষেত্রে তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেখেই ফার্স্ট কন্ডিশনাল এই উইল মেল্ট উত্তর করবে না। এই ক্ষেত্রে ইট উইল মেল্ট হবে না, কারণ দেখো এটা চিরন্তন সত্য বিষয় নির্দেশ করতেছে। দেখো, তাহলে চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য বিষয় নির্দেশ করলে আমাদের ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইট হলে বাকিটাও কোন টেন্সে করতে হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হয়। তাহলে এইখানে দেখো যে উড মেল্ট হবে না, উইল মেল্ট হবে না। তারপর দেখো ইট উড হ্যাভ মেল্ট হবে না, তাহলে এটা এখানে উত্তর হবে ইট মেল্টস। দেখো ইট মেল্টস, এভাবে কিন্তু অপশনে দেওয়া থাকবে। তাহলে জিরো কন্ডিশনাল শুধুমাত্র চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এই ক্ষেত্রে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বাকিটাও কোন টেন্সে করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। সাবজেক্ট প্লাস ভি1 দিয়ে করব, সিঙ্গুলার থাকলে সাবজেক্টটা ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা ইএস। আর আমাদের দেখো যে প্লুরাল থাকলে কি ভার্ব বসে যাবে। দেখো এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই আশা রেখে এই ভিডিওটি শেষ করতেছি। থ্যাংক ইউ অল।